আজ আমি দেখাতে চলেছি চন্দননগরের বিখ্যাত 10টি জগদ্ধাত্রী পূজা, যেখানে আপনারা মানকুণ্ড থেকে চন্দননগর পর্যন্ত অপরূপ মণ্ডপ সহ লাইটিং দেখতে পাবেন। আর তার সাথে দেখবেন অপরূপ সুন্দর সুউচ্চ মাতৃ প্রতিমা এবং জলের ওপর আলোর খেলা। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আমি মানকুণ্ড স্টেশন থেকে কিন্তু আজকের এই পরিক্রমাটি শুরু করছি। মানকুণ্ড স্টেশন থেকে বেরিয়ে প্রথমে দেখে নিন মানকুণ্ড স্পোর্টিং ক্লাব। কলকাতার মুদিয়ালি ক্লাবের প্যান্ডেলটাই কিন্তু এখানে দেখতে পাবেন। এবারে তাদের থিম হলো ত্রিমাত্রিক। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন মাঝের যে মূর্তিটা ঘুরছে সেটা কিন্তু মাঝে মধ্যে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এরপর আমরা চলে এলাম সার্কাস মাঠের পূজা মণ্ডপ দেখতে। আমার মনে হয় এই মণ্ডপটা সম্ভবত চেতলা অগ্রণীতে হয়েছিল। যাই হোক, এই মণ্ডপের কারুকার্য আর তার সাথে লাইটিং কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। মণ্ডপের ঠিক ডান পাশে শিল্পের সাথে যুক্ত এমন মনীষীদের ছবি দেখতে পাবেন। মণ্ডপটি কিন্তু একটা গোটা পুতুলের আকার নিয়েছে। মণ্ডপে ঢুকতে ডান দিকে কিন্তু এরকম পুতুলদের সাঁওতালি নাচ করতে দেখতে পাবেন, যদিও তারা নাচ করার বদলে হাতই নাড়াচ্ছিল। এত সত্যি বলতে নেই। মণ্ডপের ভিতরেও কিন্তু আলোর কাজ খুব সুন্দর করেছে। মণ্ডপের উপরই অংশে কিন্তু বিভিন্ন পটচিত্রের কাজ দেখতে পাবেন। এবার আমরা জিটি রোড পার করে যাচ্ছি তেমাতা শিব মন্দিরের দিকে। হ্যাঁ, এই মন্দিরের ভিতরেই কিন্তু চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা পূজিত হন, যে মাকে ভালোবেসে তেমাতার রানীমা বলা হয়। এটাই হচ্ছে চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা, মা রানীমা, যেটির উচ্চতা আনুমানিক 50 ফুট। এরপর আমরা স্ট্যান্ড রোড দিয়ে চলে যাব বেশহাটা। বেশহাটা এবারে 75তম বর্ষে পদার্পণ করলো। এই মণ্ডপটি কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। এরপর আমরা চলে এলাম দৈবকপাড়া সার্বজনীন পূজা মণ্ডপের সামনে। চন্দননগরে ঠাকুর দেখতে হলে কিন্তু এরকম রাতের টাইমে আসতে হয়, কারণ প্রত্যেকটা মণ্ডপে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর আলো জ্বলে। এবারে তাদের থিম হলো আঁচল। প্রতিবারের মতো এইবারেও কিন্তু চন্দননগরের সেরা সেরা প্রতিমার তালিকায় নাম লেখালো দৈবকপাড়া। এবার আমরা চলে যাব হাটখোলার নোনাটোলায়। এবারে তাদের মণ্ডপটি কথাকলি নৃত্যের উপর সেজে উঠেছে। মণ্ডপের ভিতরে ঢুকে গেছি, আর এই হলো সামনে নোনাটোলার মাতৃ প্রতিমা। নোনাটোলা থেকে বেরিয়ে আমরা চলে এলাম স্ট্যান্ডের ঘাটে।
আর এখানে চন্দননগর চার্চের পাশে রাস্তা দিয়ে চলে যাব বড় বাজারে। আর এইটা হচ্ছে বড় বাজারের লাইটিং, যদি ওটা পেছনের দিকে লাইটিং, সামনের দিকে লাইটিং কিন্তু এর চেয়েও সুন্দর। এই হচ্ছে বড় বাজার সার্বজনীনের পূজা মণ্ডপ, আর এই পাশের পেছনের রাস্তা দিয়ে কিন্তু আমি এসেছিলাম। বড় বাজারে এবারে কিন্তু তাঁত শিল্প ও পটশিল্পের উপর কিন্তু মণ্ডপ সেজে উঠেছে, আর আলোর কাজে মণ্ডপটিকে আরো দেখতে ভালো লাগছে। বড়বাজার সার্বজনীনের সামনের দিকের আলোকসজ্জাটি ঠিক এরকম। এবার আমরা যাচ্ছি বাগবাজার সার্বজনীনের দিকে। এই হচ্ছে বাগবাজার সার্বজনীনের পূজা মণ্ডপ। পূজা মণ্ডপের থেকেও এখানকার আকর্ষণীয় বিষয়টি হলো এখানকার মাতৃ প্রতিমা আর সর্ববৃহৎ ঝাড়। এবার আমরা চলে যাব বাগবাজার চৌমাথার মণ্ডপের সামনে। এবারে তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। বাগবাজার চৌমাথা যাওয়ার পথে এখানকার রাস্তার লাইটিংটা দেখো কতটা অসাধারণ লাগছে। এই হচ্ছে বাগবাজার চৌমাথার মণ্ডপ। এবারে তাদের থিম হলো জাগতিক। মণ্ডপের ভিতরের উপরি অংশে কিন্তু রাতের আকাশের মতো লুক দেওয়া হয়েছে, তারা মিটমিট করছে। এবার আমরা চলে যাব ফটকগোড়া সার্বজনীনের জগদ্ধাত্রী পূজা মণ্ডপের দিকে। ফটকগোড়া সার্বজনীনের কাছে এলে কিন্তু আপনারা মণ্ডপের বদলে মন্দিরকে দেখতে পাবেন, যার উপর আলোর খেলা চলছে। এই হলো ফটকগোড়ার মন্দির, আর ফটকগোড়ার মন্দিরের ভেতরে দেখো কতটা সুন্দরভাবে কারুকার্য করেছে। এবার আমরা চলে যাব খলিশানী সার্বজনীনের পূজা মণ্ডপ দেখতে। আরো একটা কথা বলে রাখি, বাগবাজার চৌমাথা থেকে স্টেশনের রাস্তা ধরে প্রথমে ফটকগোড়া, তারপর খলিশানী দেখে চন্দননগর স্টেশনে পৌঁছাবো। সামনে কিন্তু খলিশানী বিরাট বড় পূজা মণ্ডপ দেখা যাচ্ছে। এটা হচ্ছে মায়ের বিশাল মুখমণ্ডল, যেটি বাঁশের তৈরি। মণ্ডপের ভিতরের উপরে অংশে এই ঝুড়ির মতো অংশটি কিন্তু ঘুরছে। সামনে কিন্তু খলিশানী মাতৃ প্রতিমা, আর মাতৃ প্রতিমার পেছনে যে চালচিত্র রয়েছে সেখানে এলইডি লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই রাস্তার উপরেই ডান দিকে মধ্যাঞ্চলের এরকম জলের উপর লাইটিং দেখতে পাবেন। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, আর থ্যাঙ্কস ফর 1K সাবস্ক্রাইবার্স।